নগর সংকীর্তনকে পরিশ্রান্ত হয়েছেন। তো তিনি কি করছেন, একটি জায়গায় বসে আছেন। এক আম্র বীজ প্রভু অঙ্গনে রপিল, তৎক্ষণে জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল। তখন ভক্তরা তো ক্ষিধার্ত, তো মহাপ্রভু একটা আমের আঠি মাটিতে রোপণ করেছেন। সঙ্গে সঙ্গে সে আঠি থেকে অঙ্কুরিত হয়ে গাছটা বাড়তে লাগলো। হুম। দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত, পাকিল অনেক ফল, সবেই বিস্মৃত। তো দেখতে দেখতে গাছ হয়ে গেছে, অনেক ফল ফলছে, আর পেকে গেছে আম সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আর সব আশ্চর্য হয়ে গেছে। কি সুন্দর ব্যাপার। সেই জায়গাটা ঘুরে একটা আমঘাটা বলে জায়গা আছে এখনই, সেই জায়গাটা হতে পারে মনে হয়, নাকি যাই না আমি। আমঘাটা, স্বরূপগঞ্জ দিকে আমঘাটা, আমাদের নবদ্বীপের পরিক্রমায় আমরা সেখানে যাই আমঘাটা। সেখানে নাকি মহাপুরুষ সংকীর্তন করতে গিয়েছিলেন। তারপর বসে এই বৃক্ষরোপণ করে সঙ্গে সঙ্গে আম ফলেছিল। শত দুই ফল প্রভু শীঘ্র পাড়াইল, প্রক্ষালন করে কৃষ্ণে ভোগ লগাইল। মহাপ্রভু প্রায় 200 ফল পাড়ালেন, আর সেগুলোকে ধুয়ে তিনি কৃষ্ণকে ভোগ নিবেদন করলেন। আহ, রক্তপিত বর্ণ নাহি, আঠি বকল, একজনের পেট ভরে খাইলে এক ফল। সে আমটি অদ্ভুত আম। ফলগুলি রং ছিল লাল, হলুদ, তাতে কোনো আঠি ছিল না। হ্যাঁ, আর উপরে বাকলও ছিল না। আর একটি করে ফল খেলে পুরো পেট ভরে যাবে। কত সুন্দর আম! এইরকম একটা আম আমরা জীবনে দেখতেও পাই না। হুম। তো ভারতে লাল হলুদ রঙের ছোট আঠি ও পাতলা বাকল সমৃদ্ধ আমকে সবচাইতে ভালো জাতের আম বলে মনে করা হয়। আলফানসো আম আছে, খুব পাতলা, আর আঠিটা খুব ছোট। এই আম এত সুস্বাদু যে একটি আম খেলে সম্পূর্ণ তৃপ্ত হওয়া যায়। আমকে সমস্ত ফলের রাজা বলে মনে করা হয়। প্রভুপাদ বলতেন, আম হচ্ছে সব ফলের রাজা। দেখিয়া সন্তুষ্ট হইলা সচির নন্দন, সবাকে খাওয়াইলো আগে করিয়া ভক্ষণ। তো সে আমগুলি দেখে সচিনন্দন শ্রী গৌরসুন্দর অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, এবং প্রথমে নিজে একটি আম খেয়ে সমস্ত ভক্তদেরকে তা খাওয়ালেন। অষ্টি অষ্টি আর অঠি কি, আঠি বকল নাহি অমৃত রসময়, এক ফল খাইলে রসে উদর পুরায়। তো আটি ছিল না, বাকলও ছিল না, সেগুলো নাকি অমৃত রসময়। সে অমৃতের মতন মধুর রস ছিল আহ, আমটা খেতে। আর একটা ফল খেলে ওরা পেট ভরে যাচ্ছিল। এই মতো প্রতিদিন ফলে 12 মাস বৈষ্ণব খায় না ফল, প্রভুর উল্লাস। এইভাবে সারা বছর প্রতিদিন সে গাছে ফল ফলতো, বৈষ্ণব সে ফল খেতেন, আর মহাপ্রভু খুব খুশি হতেন। এরকম একটা ফুলের গাছও ছিল। হ্যাঁ, মায়াপুরে শ্রীবাস সঙ্গে একটা ফুলের গাছ ছিল, কুন্দ ফুলের গাছ ছিল। সেই ফুলের গাছ ছিল কি, যত বৈষ্ণব ফুল তুলবে আর সঙ্গে সঙ্গে ফুল এসে যাবে, আরো তুলবে সঙ্গে সঙ্গে এসে যাবে। এখানে সেরকম বৃক্ষ ছিল, সারা বছর সুন্দর আম ফল। এই সব লীলা করে শশীর নন্দন, অন্য লোক নাহি জানে বিনা ভক্তগণ। কিন্তু এগুলো ভক্তদের দৃশ্যমান হতো, অন্য সবরা এরকম দেখতো। সেটা আমি চিন্তা করছিলাম যখন এই লেখা হয়েছে 12 মাস ছিল ভক্তরা খাচ্ছিল। তো আমি চিন্তা করছিলাম, তাহলে অভক্তরা চুরি করে নিয়ে যাচ্ছিল না সে গাছের ফল? যেখানে বলেছে না না সেটা হবে না, শুধু ভক্তদের ছাড়া অন্যরা কেউ জানতে পারতো না এরকম একটা গাছ আছে। শুদ্ধ ভক্তরা এই সমস্ত ঘটনায় বিশ্বাস করতে, সরি, অভক্তরা এই সমস্ত ঘটনায় বিশ্বাস করতে পারে না। কিন্তু যেখানে সেই আম গাছটি জন্মেছিল, সেই স্থানটি এখনো মায়াপুরে রয়েছে। সেই স্থানটির নাম আম্রঘাট
বা আমঘাটা। প্রভুপাদ মায়াপুরে লিখেছেন, যেটা সুরঙ্গতে আছে যে আমঘাটা হয়ে থাকে, তো প্রভুপাদ আমঘাটা লিখেছেন। আমঘাটাটা স্বরূপগঞ্জে আছে। আর কুন্দ ফুলের গাছটা শ্রীবাস সংগঠনটা মায়াপুরে ছিল। এই মতো 12 মাস কীর্তন অবসানে আম্র মহোৎসব প্রভু করে দিনে দিনে। তো 12 মাস এরকম মহাপ্রভু কি করতেন, কীর্তন করে শেষে আম্র মহোৎসব করতেন। সংকীর্তনের পর শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়মিত প্রসাদ বিতরণ করতেন। তেমনই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের সদস্যরাও, হুম, সদস্যদেরও কর্তব্য ছিল সংকীর্তন করবে, আর সংকীর্তন পরে সমস্ত শ্রোতাদের প্রসাদ বিতরণ করবে। কীর্তন করিতে প্রভু আইল মেঘগণ, আপন ইচ্ছায় কইল মেঘ নিবারণ। চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করছিলেন, আকাশে মেঘ এসে গেল। মহাপুর ইচ্ছায় সে মেঘগুলি ভারী বর্ষণ করা থেকে নিবারণ করেন। এরকম একটা আছে, মেঘের চড়ানো আছে একটা। আমাদের পরিক্রমা মার্গে যখন আমরা কোথা থেকে, বেলপুকুর থেকে সোনডোঙ্গা আসি, সে রাস্তায় একটু দেখা যায় মেঘের চড়া। সেখানে আমাদের বলা হয় যে মহাপুর কীর্তনের রাস্তায় গেছিলেন, মেঘ এসে গেছে। মহাপুর নাকি তার চাদর আকাশ ছুড়ে বলে, "এ মেঘ চলে যা চলে যা", বাস, মেঘ বন্ধ হয়ে গেছে। তো এই সম্পর্কে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, একদিন মহাপ্রভু দূর ভূমিতে কীর্তন করছিলেন। সেই সময় অত্যন্ত মেঘাড়ম্বর হয়। প্রভু ইচ্ছা করে সে মেঘকে সেখান থেকে চলে যেতে আদেশ দেওয়ায় মেঘগুলি তৎক্ষণাৎ অপসারিত হয়। সেই কারণে গঙ্গার তীরবর্তী ওই ভূমিকে এই তো মেঘের চড়া বলা হতো। এই মেঘের চড়া এখনো আছে, সে গঙ্গা থেকে বহুত দূরে হয়ে গেছে। মরা গঙ্গাটা সেখানে আছে, আগে সেখানে গঙ্গা ছিল, এখনো দেখা যায়। আর বর্তমান গঙ্গা সেই জায়গা থেকে মানে কয়েক কিলোমিটার দূরে চলে গেছে। সম্প্রতি গঙ্গার স্রোতে পরিবর্তনের ফলে বেলপুকুরিয়া গ্রাম সে মেঘের চরে স্থানান্তরিত হয়। বেলপুকুরিয়া পূর্বে যেখানে ছিল, সেই স্থানের বর্তমান নাম তারানবাস হয়েছে। শ্রী লোচন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থের মধ্যখণ্ডে প্রথম অধ্যায় 198 শ্লোক থেকে 205 এই শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে। দিন অবসান, চৈতন্য মঙ্গল বলা আছে, দিন অবসান সন্ধ্যা রম্য দিগম্বর, আচম্বিতে মেঘারম্ভ গগন মন্ডল। দিন অবসানে ঠাকুর কীর্তন করে ফিরে আসছেন, আহ, বিকাল বিকাল সময়, তো হঠাৎ মেঘ এসে গেছে। ঘন ঘন গরজয় গম্ভীর নিনাদে, দেখিয়া বৈষ্ণব গণ গণিল প্রমাদে। তো ভক্তরা সব চিন্তায় পড়ে গেছে, কি হবে এখন, বৃষ্টি এসে গেল। বিঘ্ন উপসন্ন দেখি সবেই দুঃখিত, কেমন এক ঘুচায় বিঘ্ন চিন্তা পরাজিত। সবাই চিন্তিত, তো বিঘ্ন এসে গেল, কীর্তনে কি হবে, তাহলে দুঃখী হয়ে গেছে। মেঘগণ প্রেমানন্দে, মেঘগণ প্রেম পর সাধনিতে আইলা, গৌর লীলা দেখি প্রেমে গর্জিতে লাগিলা। তো লোচন দাস ঠাকুর দাস বলছেন, এই মেঘারা, তারা এই প্রেম প্রসাদ নেওয়ার জন্য এসেছে, আর গৌরাঙ্গর লীলা দেখে তারা গর্জন করছে, মেঘ ঢাকছে। তো লোচন দাস ঠাকুর দাস বলছেন, এই মহাপুর লীলা দেখে তারা গর্জন করছে। তবে মহাপ্রভু সে মন্দিরা করি করে, নাম গুণ সংকীর্তন করে উচ্চস্বরে। তো মহাপ্রভু জোরে নাম সংকীর্তন করছেন। দেবলোক কৃতার্থ করিব হেন মনে, ঊর্ধ্ব মুখে চাহে প্রভু আকাশের পানে। তো মহাপ্রভু উপর দিকে তাকিয়েছেন, দূরে গেল মেঘগণ প্রকাশ আকাশ, হরিষে বৈষ্ণব করে বাড়িল উল্লাস। তখন মেঘরা সব, মেঘ চলে গেছে, আকাশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে,
আর ভক্তদের আবার খুব আনন্দ হচ্ছে। নিরমল ভেল অসি রঞ্জিত রজনী, শশী নিরমল ভেল শশী রঞ্জিত রজনী, অনুগত গুণ গায়ে নাচে আপনি। তোর মহাপ্রভু কি করছেন, সব আকাশ পরিষ্কার হয়ে গেছে, মেঘগুলো চলে গেছে, আকাশ নির্মল হয়ে গেছে। শশী রঞ্জিত রজনী, শশী রঞ্জিত রজনী মানে রাত্র, যেগুলো সন্ধ্যা সন্ধ্যা সময় হয়ে গেছিল, আর সেখানে তো শশী চন্দ্র দেখা দিয়েছে, মহাপুরুষ স্বয়ং নৃত্য করছেন, আর যারা অনুগত আছে তারা কি করছে, তারা গান করছে। একদিন প্রভু শ্রীবাসের আজ্ঞা দিল, বৃহৎ সহস্র নাম পড়, শুনিতে মন হইল। একদিন মহাপুরুষ শ্রীবাস বলছেন, বৃহৎ সহস্র নাম পড়ো, পড়ো কেন, তিনি তখন তা শুনতে চেয়েছেন। পড়িতে আইলাস তবে সিংহের নাম, শুনিয়া আবিষ্ট হইলা প্রভু গৌরধাম। তো যখন ভগবানের সহস্র নাম পাঠ করছেন, তখন পড়তে পড়তে একসময় নৃসিংহদেবের নাম এসেছে। আর নৃসিংহদেব নাম উচ্চারণ করতেই মহাপ্রভু নরসিংহ ভাবে আবিষ্ট হয়ে গেছে। তো চৈতন্য মঙ্গলে মধ্যখণ্ডে সপ্তম অধ্যায় সে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা হয়েছে। পিতৃকর্ম করে সেই শ্রীবাস পণ্ডিত, শুনয়ে সহস্র নাম অতি শুদ্ধ চিত, হেন কালে সেই ঠাই গেলা গৌর হরি, শুনয়ে সহস্র নাম মনোরথ পুরী। তো পিতৃ সাধনের জন্য শ্রীবাস পণ্ডিত এই সহস্র নাম আহ, শ্রবণ করছেন। আর সেই সময়ে শ্রী চৈতন্য মহাপুরুষ সেখানে গিয়ে পৌঁছে গেছেন। শুনয় সহস্র নাম মনোরথ, আর মন দিয়ে এই বিষ্ণু সহস্র নাম শ্রবণ করছেন। শুনিতে শুনিতে ভেল নরসিংহ নৃসিংহ আবেশ, ক্রোধে রাঙ্গা দুনয়না ঊর্ধ্ব ভেলকে। শুনতে শুনতে তার কি হয়েছে না, নরসিংহ আবেশ এসে গেছে, আর নৃসিংহ আবেশে তো দুই চোখ লাল হয়ে গেছে। হ্যাঁ? আর তিনি পুলকিত অঙ্গ হয়েছে, পুলকিত সব অঙ্গ অরুণ বর্ণ, ঊর্ধ্ব ভেল কেশ, কেশ গুলো খাড়া হয়ে গেছে, অঙ্গ পুলকিত হচ্ছে, অঙ্গ পুলক হচ্ছে, আর অরুণ বর্ণ হয়ে গেছে। ঘন ঘন হুঙ্কার সিংহের গর্জন, আচম্বিতে গঙ্গা গদা লইয়া ধাইল সত্য। হুঙ্কার করে সিংহের মতন গর্জন করছে, আর গদা নিয়ে ছুটছে। দেখিয়া সকল লোক কাঁপিল, কাঁপিল অন্তর, পালায় সকল লোক। আহ, আচ্ছা, আচম্বিতে গদা লইয়া খাইল সত্তর, দেখিয়া সকল লোক কাঁপিলা অন্তর। হতার গদা নিয়ে ছুটতে শুরু করেছে, আর লোকেরা সব কাঁপতে শুরু করেছে। পলায়ে সকল লোক না বান্ধে কেশ, সহিতে না পেরে প্রভুর ক্রোধ, প্রভুর ক্রোধ আবেশ। সব লোক চুল টুল না বাঁধে দৌড়াচ্ছে, ছুটছে। আর সে মহাপুরুষ ক্রোধের যে আবেশ, নরসিংহ ভাব, ও সহ্য করতে পারছে না। পলায়ন পরলোক দেখি নরহরি, ক্ষণকে ছাড়িল গদা আবেশে সম্বরী। তারপরে নরসিংহ স্বরূপে যে মহাপ্রভু সে আবিষ্ট হয়েছিলেন, তো নরসিংহ আবেশকে সম্বরণ করে পরিত্যাগ করে তিনি গদাকে ফেলে দিয়েছেন। সর্বতার বিজয় সচির নন্দন, যখন যে পড়ে মনে হয় তো তেমন। তো চৈতন্য মহাপ্রভু তো ব্রজেন্দ্র নন্দন যে সচ্যুত হলে সে বলরাম হইলেন তাই, আর ভগবান কৃষ্ণ তো হচ্ছেন সমস্ত অবতারের মূল। হুম, সমস্ত অবতার তার অংশ। হ্যাঁ, এতে চাংশ কলাপুঞ্জ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি রাম, তিনি বামন, তিনি নরসিংহ। তাই তিনি যখন এই সমস্ত লীলা শ্রবণ করতেন, তখন তখন সেই সে ভাব ওনার উদ্রেক হতো।
শশীনন্দন গৌরাহরি। যখন এসে পড়ে মনে, হ্যাঁ, হয়তো তেমন, যেরকম পড়ে সেরকম হয় ভাব এসে। সব সম্বরিয়া প্রভু বসিলা আসনে, বিস্মিত হইয়া কিছু বলিলা বচনে। তখন সে সমস্ত ভাবকে সম্বরণ করে আসন গ্রহণ করেছেন। বিস্মিত হইয়া কিছু বলিলা বচনে, না জানি কি অপরাধ হয়ে গেল আমার, কিংবা চিত্তে অনুমান হলো তো সবার। তাহলে সে ভাব চলে গেছে, নর্মাল লাগে তোরা, আমি কি অপরাধ করলাম নাকি কি করলাম, এরকম ভাবছেন। নৃসিংহাবশে প্রভু হাতে গদা লয়া, পাষণ্ডী মারিতে যায় নগরে ধাইয়া। নৃসিংহ ভাব আবিষ্ট হয়ে মহাপ্রভু হাতে গদা নিয়ে পাষণ্ডীদেরকে মারবার জন্য শহরের দিকে ছুটছে। নৃসিংহ আবেশ দেখি মহা তেজময়, পথ ছাড়ি ভাগে লোক পায়া বড় ভয়। তারপরে নৃসিংহর আবেশ দেখে লোকেরা ভয়তে রাস্তা থেকে দৌড়তে শুরু করেছে। লোক ভয় দেখি প্রভু বাচ্চ হইল, শিবাস গৃহেতে গিয়া গদা ফেলাইল। ওকে ধরে ভয়তে পালাচ্ছে দেখে মহাপ্রভু বাহ্য জ্ঞান এসে গেছে। তখন শিবাস ঠাকুর বাড়িতে গিয়ে মহাপুরুষের গদাকে সেখানে ফেলে দিয়েছে। শ্রীবাসে কহে না প্রভু করিয়া বিষাদ, শোক ভয় পায় মোর হয় অপরাধ। তো বিষণ্ণ মনে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর বলছেন, আমি যখন নৃসিংহদেবের আবেশে আবিষ্ট হয়েছিলাম, মানুষ খুব ভয় পেয়েছিল, লোককে ভয় দেখানো অপরাধ, তাই আমার অপরাধ হয়ে গেছে। শিবাস বলে না যে তোমার নাম লয় তার কোটি অপরাধ সব ক্ষয় হয়, তোমার নাম নিলে তার অপরাধ ক্ষয় হয়ে যাবে। তোমার যে নাম নেই শত কোটি কোটি অপরাধ থেকে সে মুক্ত হয়ে যাবে। অপরাধ নাহি কইল, কইলে লোকের নিস্তার, যে তোমা দেখিল তার ছুটিল সংসার। আর তুমি গদা নিয়ে যে ছুটছিল, মনে করছো তোমার অপরাধ হয়েছে, আর অপরাধ কি হবে, তোমার এই লীলা দর্শন দ্বারা করেছে তারাও সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেছে। এত বলি শ্রীবাস করিল সেবন, তুষ্ট হইয়া প্রভু আইলা আপন ভবন। এই কথা বলে শ্রীবাস তিনি সেবা করেছেন, তার শ্রীবাস ঠাকুর সেবা গ্রহণ করে, আরাধনা করেছেন, তার সেবা গ্রহণ করে মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়, তার নিজের ঘরে ফিরে এসেছে। তো আমার 99 শ্লোক, আর দিন শিব ভক্ত শিব গুণ গায়, প্রভুর অঙ্গনে নাচে ডম্বুরু বাজায়। 99 শ্লোক আমরা এই শিবের লীলা আবার শ্রবণ করবো। এই অধ্যায়তে বহু বহু লীলা চুম্বকে, মানে অল্প অল্প করে কৃষ্ণদাস কবিরাজ সব বর্ণনা করেছেন, সুন্দর লীলা। ঠিক আছে, আজকে এখানে রাখতে হবে। আমি তো আজকে লামডিংতে আছি, কালকে লাংটিং স্কুলে গেলাম। আর যত স্কুল আছে আমার ট্রাইবালের সব থেকে ভালো সুন্দর স্কুল। আমাদের একজন গুরু ভাই গুরু বোন দেখাশোনা করছেন, হাফলং এর প্রিয় দামোদর প্রভু, আর তার পত্নী দুজন শিক্ষিত, আর বাচ্চাদের খুব সুন্দর সুন্দর শিখিয়েছে, শ্লোক পাঠ করা বিভিন্ন রকমের জিনিস, খুব ভালো স্কুল। তো আজকে আমি দীপু যাবো এখান থেকে ট্রেনে করে, এবং প্রসাদ প্রসাদ পাওয়া, প্রসাদ পেয়ে আজকে একাদশী, তারপর আমরা ট্রেনে করে দীপু যাবো, সেখানে অনুষ্ঠান আছে। কালকে থেকে আমরা 100 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করবো। কার কোনো যদি প্রশ্ন থাকে, আর একটু সময় আছে এখন। প্রশ্ন নাই, ঠিক আছে, ভালো। ମହାରାଜ ପ୍ରଣାମ। ପିତୃ ଶ୍ରାଦ୍ଧରେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ବୋଲିବା ପାଇଁ କହିଲେ, ଆଉ କଣ ପିତୃ ଶ୍ରାଦ୍ଧରେ ବୋଲାଯାଏ ମୁଁ ଜାଣିନି, ଟିକେ କୁହନ୍ତୁ। ମୁଁ ବି ଜାଣିନି। ଆଚ୍ଛା। ପିତୃ ଶ୍ରାଦ୍ଧ।
ଆଉ କଣ କେତେ ତୀର୍ଥ ବିଭିନ୍ନ ଦୃଷ୍ଟି ରହିଛି ଆଉ ସବୁ ତ କଣ କରିବୁ ତୁ ସାଧୁ ସଙ୍ଗେ ହରିନାମ କରିବୁ ହରିନାମ ସଂକୀର୍ତ୍ତନ କଲେ ସବୁ ହେଇଯିବ। ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ସବୁ ତା ଭିତରେ ରହିଛି। ହଁ ଭଗବାନଙ୍କ ନାମ ହରେ ହରେ କୃଷ୍ଣ କର। ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ରାମ ରାମ। କୀର୍ତ୍ତନ କରେ। ହଁ Hare କୀର୍ତ୍ତନ କଲେ Krishna, ସବୁ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare ଯଦି Rama, ସବାଇକା Ram Rama, Hare Hare. ବନ୍ଧା କଲ୍ପତରୁଭଶ୍ଚ କୃପା Vanchakalpataruvashacha, Kripa Sindhuvevacha, जय Patitanam श्री Pavanabhyo बाबा Vaishnavyo महाराज Namo की Namo. कृपा सिंधु पावन वैष्णव नमः। धन्यवाद की जय जय श्री गुरुदेव। अनंत कोटि वैष्णव वृंद की जय।